নমস্কার সবাইকে। আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আর আজকে জাস্ট একটু আগে নিট ইউজি রাউন্ড 1 এর অ্যালটমেন্ট লিস্ট ওয়েস্ট বেঙ্গলে সেটা পাবলিশড হয়েছে। কিছু হেলথ ইস্যুর কারণে আমি এই মুহূর্তে বাড়িতে রয়েছি। আর নিট ইউজির যে অ্যালটমেন্ট লিস্টটা ওটা আমার কাছে আসলো, তাই আমি ভাবলাম যতটা ছোট করে সম্ভব অল্প সময়ে যেটুকু অ্যানালাইসিস করতে পারলাম তার ভিত্তিতে আমি ওভারঅল একটা কাট অফ সম্বন্ধে তোমাদের ধারণা দিতে এই ভিডিওটা বানাচ্ছি। আর কয়েকটা কথা বলবো বলে বানাচ্ছি। গ্রস লেভেলে কোনো ভুল তো হয়নি, বাট যদি একটা দুটো র্যাঙ্ক আগে পিছে হয়ে থাকে তোমরা সেটা কমেন্টে জানিও যে আমার অ্যানালাইসিস করতে যদি ভুল হয়ে থাকে। আর আমি আমি নিজে দেখে যেটা বুঝলাম সেটা তোমাদের জানাচ্ছি। সেটা হচ্ছে পশ্চিম বাংলার ওভারঅল সিট অ্যালটমেন্ট হয়েছে রাউন্ড 1-এ। জেনারেল ক্যাটাগরি যেটা গেছে খুব সম্ভবত জলপাইগুড়ি মেডিকেল কলেজ, তার র্যাঙ্ক হয়েছে। আর লাস্ট যে ওভারঅল কাট অফ র্যাঙ্ক গেছে জেনারেল ক্যাটাগরির জন্য সেটা হচ্ছে ৩৯,৫২২ র্যাঙ্ক পর্যন্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজ আনরিজার্ভড ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরির জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ৪৩,৬১৫ র্যাঙ্ক পর্যন্ত গেছে। এগুলো সব অল ইন্ডিয়া র্যাঙ্ক বলছি। ওবিসি বি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ৪৮,৪৩৩ র্যাঙ্ক পর্যন্ত গেছে। এসসি ক্যাটাগরি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ১,৫৪,২৭৫ র্যাঙ্ক পর্যন্ত গেছে। আর সবচেয়ে যেটা নোটিস করার মতো সেটা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরির যে কাট অফ সেটা গেছে ১,৫৭৬ র্যাঙ্ক পর্যন্ত, যেটা ভাবাই যায় না। এতটা যে প্রভাব পড়তে পারে, এতটা মানে র্যাঙ্কটা নামতে পারে, এটা তো মানে যারা ইডব্লিউএস ক্যাটাগরির আছো তাদের জন্য অনেকটা একটা সুবিধা হয়েছে। তো অনেকে হয়তো হবে না ভেবে কাউন্সিলিং এ বসনি, আজকে দেখছো এরকম, তাই তোমাদের আফসোস হচ্ছে। হতেই পারে, এরকম অনেকে থাকবে আমি শিওর। বাট মানে কি বলবো। আর এগুলো তো সব রাউন্ড 1-এর কাট অফ গেল। রাউন্ড 2-তে আরো কিছুটা করে নিশ্চয়ই পড়বে, এরপর রাউন্ড 3 আছে এখন, সেটাতেও কিছুটা করে পড়বে। আর আমি কলকাতার কলেজগুলোর কাট অফ একবার আলোচনা করছি, এটা শুধুমাত্র ইউআর ক্যাটাগরির জন্য করছি। এমসিকে এর কাট অফ গেছে ৬,২২৭ র্যাঙ্ক পর্যন্ত, এসএসকেএম ৬,৭৫৯ র্যাঙ্ক পর্যন্ত, এনআরএস মেডিকেল কলেজ ৯,৬৬৬ র্যাঙ্ক পর্যন্ত। নোটিস করার মতো জিনিস, সিএনএমসির কাট অফ গেছে ১৪,৮৬১ র্যাঙ্ক পর্যন্ত, আর আরজি করের গেছে ১৬,২৮৫। সাগর দত্তের কাট অফ গেছে ১৮,৮০৫। সিএনএমসি আরজি কর একটু এদিক ওদিক হবে সেটা সবাই জানতো, বাট আরজি করের সবাই যেভাবে মানে একটা গেস করছিল সেরকম কিচ্ছু হয়নি। কি বলবো, যেটা আগেও বলেছি সেটা আবার বলেই ভিডিওটা শেষ করছি, যে আরজি কর কলেজে যারা আসছো বা যারা ভেবেছিলে কিছু যে অনেক পার্থক্য হবে, কেউ হয়তো চান্স না পেলেও আরজি করে যাবে না, তাদের জন্য যে পশ্চিম বাংলার প্রথম 5টা কলেজের মধ্যে আরজি কর ছিল, আজও 5টা কলেজের মধ্যেই আছে। আর আরজি কর আন্দোলন জারি ছিল, জারি আছে। যে ঘটনা ঘটলো তারপরে আরজি করের সিকিউরিটি, সেফটি, স্টুডেন্টদের সিচুয়েশন যেরকম ছিল, তারা যে সাপোর্ট পেত এই ঘটনার পর থেকে আরজি করের মধ্যে তারা আরো 10 গুণ সাপোর্ট পাবে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাউন্ড 2-তে কারোর যদি মনে হয় সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আবারও যেটা বলেছিলাম বলি, একটা কলেজের মধ্যে 1% মানুষ খারাপ হতে পারে, বাকি 99% স্টুডেন্টদের প্রোটেক্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তোমরা কেউ ভয় পেও না, নির্দ্বিধায় তোমাদের যেই কলেজে ইচ্ছা তোমরা সেই কলেজে ভর্তি নাও, তোমাদের সাথে সবাই আছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কোনো ভুল ভ্রান্তি হলে ক্যালকুলেশনে তোমরা আমাকে জানিও, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ফ্রেশ অ্যালটমেন্ট রাউন্ড 2 রাউন্ড 3-তে হয়, কেউ যদি রাউন্ড 1-এ পার্টিসিপেট নাও করে থাকো তারা রাউন্ড 2 রাউন্ড 3-তে বসো। আর যদি কোনো কলেজ এগোনো পিছনো করতে ইচ্ছা করে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এটাও তোমরা অনেকে দেখতে পাবে যে খুব সামনের দিকে র্যাঙ্ক করেও অনেকে আছে যারা তাদের বাড়ির কাছের কলেজ নিয়েছে। এটা খুব ভালো একটা ডিসিশন, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। কলেজ ম্যাটার করে না এমবিবিএস এ, তুমি কোথায় থেকে কতটা মেন্টাল স্ট্রেংথ নিয়ে এই 5 বছর 5.5 বছর পড়াশোনা করতে পারবে সেটা তোমাদের কাছে ম্যাটার করে। সমস্ত কলেজে সমান পড়াশোনা হয়, সমস্ত কলেজে টিচার রোটেশন হয়, তার ফলে তোমাদের এমবিবিএস এ কোনো প্রবলেম হবে না। আর যদি 1% কোনো প্রবলেম হয় তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করবে, সবাই তোমাদের পাশে আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যারা নতুন জীবন শুরু করতে যাচ্ছ তাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক কনগ্রাচুলেশন, তাদের বাবা মায়েদের জন্য অনেক অনেক কনগ্রাচুলেশন। তোমরা খুব ভালো করে নতুন জীবন শুরু করো। আর যাদের সামনের বছর আবার পরীক্ষা দেবে, তোমরা অনেকেই জানো সেই মতো পড়াশোনা করছো, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এই দিনটা আবার পরের বছর তোমাদের জন্য আসবে, তার জন্য যতটা সম্ভব লেগে থাকো।